والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। এরকম টান দেয় না, আমি তো পারি না দিতে। কারি সাহেব তার তিলাওয়াত যত বৃদ্ধি করেন, প্রলম্বিত করেন, কারি সাহেবের সামনে যারা শ্রোতা থাকে, হোক সে আলেম, হোক সে গায়রে আলেম, হোক সে মূর্খ, তিলাওয়াত যত লম্বা হয় অন্তরের মধ্যে তত ঢেউ খেলা শুরু হয়ে যায়। অপেক্ষায় থাকি কখন কারি সাহেব তিলাওয়াত সমাপ্ত করবে, আর সাথে সাথে গোটা মজলিসের সব মানুষ জবান খুলে চিৎকার করে বলে ওঠে আল্লাহু আকবার। বলে না এরকম? বলে। এখন এই যে মূর্খ লোকটা তিলাওয়াত শুনে তার অন্তরে একটা প্রভাব আসছে, বিদায়ী তো আল্লাহু আকবার বলছে। এখন একটু চিন্তা করেন, ১৫০০ বছর পরে একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা প্রভাবান্বিত হতে পারে, ওই কোরআন স্বয়ং যার উপরে নাজিল হয়েছে তার তিলাওয়াত কত মধুর ছিল, তার তিলাওয়াতের মধ্যে কত প্রভাব ছিল। মানুষেরা যাইতো জাদু শোনানোর জন্য, নবীজি শুনায় দিতেন কোরআন। দেখা যাইতো জাদু দেখতে গিয়ে, পাগল দেখতে গিয়ে কোরআনের তিলাওয়াত শুনে ওই মানুষগুলোর অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। ওরা চাইছে মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। আল্লাহ বলেন ফেসবুক তো নাই, ওইটা তো ১৫০০ বছর পরে আসবে, এর আগেই দেখ কি কাম করি। তোরা মুহাম্মদ থেকে এদেরকে দূরে সরাবি, আর আমি আল্লাহ তোদের সিস্টেমকে এমন কাজে লাগাবো যে মুহাম্মাদের নাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ অনেক সময় আফসোস হয়, যেই নবীর চারিত্রিক ব্যাপারে মক্কার দুশমনেরা বারবার হত্যার চেষ্টা করেছে নবীজিকে, নবীজি সিজদায় গেছে, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিল যেন মারা যায়। নবীজিকে পেছন দিক থেকে কাপড় দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে ধরা হলো যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হলো, নবীজিকে হত্যা করতে হবে। এই মানুষগুলো নবীজিকে হত্যার অপচেষ্টা বারবার করেছে, কিন্তু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। অথচ আফসোস, ১৫০০ বছর পরে মুসলমানের ঘরে এমন সন্তান আমরা দেখতে পাই, এমন মানুষ আমরা দেখতে পাই যারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এই পৃথিবীতে মানুষের কিছু দামি দামি সম্পদ আছে। ঈমান তো সবচেয়ে দামি সম্পদ, এরপরেও পার্সোনাল কিছু দামি সম্পদ আছে। এই দামি সম্পদ যার মধ্যে যত বেশি, সে দুনিয়া আখেরাত উভয় জাহানে সফল তত বেশি। আমরা তো টাকা পয়সা, ধন দৌলত, পদ পদবী এগুলোকে সম্পদ মনে করি, কিন্তু মানুষের এই সমস্ত সম্পদগুলোর সাথে এমন একটা সম্পদ আছে, যদিও সেটা দেখা যায় না, কিন্তু তার প্রয়োগ বাস্তব জীবনে হয়।
সেই সম্পদের নাম কি? বলে সেই সম্পদের নাম হলো ক্যারেক্টার, চরিত্র। চরিত্র এটা মানুষের বড় এক সম্পদ। এজন্য একটা প্রবাদ আছে, আমি আবার ইংরেজিতে দক্ষ না, এমনি বলতেছি, ভুল হইলে চুপ করে দেখেন, লজ্জা দিয়েন না। অনেক সময় বলে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তাহলে বোঝা গেল সম্পদ যদি বিনষ্ট হয়ে যায় কোনো ক্ষতি নেই, সম্পদ আবার উপার্জন করা যাবে। কিন্তু স্বাস্থ্য যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সম্পদ উপার্জন করাও সম্ভব না। এজন্য স্বাস্থ্যের ক্ষতি এটা আসলেও ক্ষতি, কিন্তু চরিত্রের ক্ষতি, ক্যারেক্টার যদি নষ্ট হয়ে যায় এর চাইতে বড় ক্ষতি আর কিছুই হতে পারে? সব কিছুই তার শেষ। একটা মানুষ, স্ট্রাকচার তার মানুষের, আকৃতি তার মানুষের, কিন্তু পরিপূর্ণভাবে যতক্ষণ সে চারিত্রিক সৌন্দর্য অর্জন না করতে পারবে, সে যদিও দেখতে মানুষের মতো মনে হবে কিন্তু বাস্তবে সে মনুষ্যত্ব অর্জন করে প্রকৃত মানুষ হতে পারে নাই। এজন্য চেহারা সুন্দরের চাইতে আমাদের চারিত্রিক সৌন্দর্যের প্রতি গুরুত্ব বেশি দেওয়ার দরকার। আর রিয়েল লাইফ, বাস্তব জীবনে আপনার চামড়ার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যের দাম কিন্তু বেশি হয়। যেমন যুবকদের মাহফিল, আজকে আলোচকও মোটামুটি যুবকদের, আমি কিন্তু বুড়াদের ওয়াজ, যদিও যুবক মানুষ কিন্তু আমার ওয়াজ যুবকদের চাইতে বুড়ারা শুনে বেশি। তা যুবকদের আজকে এই আয়োজনে যিনি প্রধান আলোচক, আবরারুল হক আসিফ সাহেব, আবরারুল হক আসিফ সাহেব, উনি এই বিষয়গুলো আরো সুন্দর করে বলেন আলোচনা। যুবকেরা তার কথায় উৎসাহিত হয় যে দেখেন, রিয়েল লাইফ, বাস্তব জীবনে চামড়ার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যের দাম এবং মূল্য বেশি। একজন যুবক যখন বিবাহ করে, এখনকার সময়ে আগে সবচাইতে সে প্রাধান্য দেয় মেয়েটা দেখতে কেমন। ঘটক আইসা আগে বলে পরীর মতো, আগে কি বলে? পরীর মতো সুন্দর, এরপরে সে আকৃষ্ট হয়। কিন্তু বাস্তবতা হলো, চেহারা যত সুন্দর হোক না কেন, এটাকে দেখে যখন সে বিবাহ করে বাকি বিষয়গুলো জাস্টিফাই করে না। বিবাহ পরবর্তীকালীন সময়টা হলো তার বাস্তব জীবন। ওই সময়ে যদি ওই মেয়েটার চারিত্রিক ত্রুটি থাকে তাহলে তার চামড়ার সৌন্দর্য পরীর মতো হলেও ওই সৌন্দর্য খারাপ চরিত্রের কারণে তাকে আকর্ষিত করতে পারে। এজন্য চরিত্র বড় এক সম্পদ, উত্তম আখলাক বড় সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মিশন হবে যে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করব ইনশাআল্লাহ। এখন আমি আপনি যদি চরিত্রকে সুন্দর করতে চাই, এই পৃথিবীতে যত দুনিয়াবি কাজ আছে, দুনিয়াবি কাজে সফলতার জন্য অবশ্যই আমি আপনি কাউকে না কাউকে আইডল, অনুসরণীয় হিসাবে নির্ধারণ করি। যেমন যিনি ভালো ক্রিকেট খেলতে চান, ক্রিকেটার, দেখা যাবে উনি এই পৃথিবীর একজন ভালো অলরাউন্ডার, যে তাকে ফলো করে, অনুসরণ করে। একজন যদি ভালো গান গাইতে চায় তাহলে ফলো করে কার? বলে যিনি একজন প্রসিদ্ধ গায়ক তাকে অনুসরণ করে। যিনি ভালো ফুটবল খেলা শিখতে চান তিনি মেসি, রোনাল্ডোকে অনুসরণ করে। তার মানে দুনিয়ায় কেউ যদি জাগতিক বিষয়ে সফলতা অর্জন করতে চায়,
ওই লাইনের সফল ব্যক্তি যে কোনো একজনের অনুসরণ সে করে, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই, তাহলে এমন একজনকে আইডল হিসাবে নির্ধারণ করা দরকার, যিনি সৎ চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ স্থানে অবস্থান করতেছেন। আর এই ক্ষেত্রে একমাত্র ব্যক্তি যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মূলত নবীজিকে সামনে রেখেই কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করাটা ইবাদত। এই পৃথিবীতে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজের জন্য যখন মানুষকে আহ্বান করা হয়, কিসের মাধ্যমে? আযানের মাধ্যমে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের দিকে যখন মানুষকে ডাকা হবে, আযান দেওয়া হয়, বলেন তো আযানের মধ্যে আমার আপনার নবীর আলোচনা আছে না নাই? এরপরে আপনি ইকামত দিবেন, মানে নামাজে দাঁড়ানোর জন্য যখন প্রস্তুতি নেবেন, ইকামতের মধ্যে নবীজির কথা আছে না নাই? এরপরে নামাজ শুরু হয়ে গেল, বলেন তো এই নামাজ পড়তে হবে, নামাজের মধ্যেও নবীজির কথা আছে না নাই? সালাম ফিরানো হলো। এখন আপনি চান আল্লাহ তাআলার কাছে একটু চাইবেন, দোয়া করতেছেন। হাদিসের মধ্যে আসছে, যতই দোয়া করা হোক, যেই দোয়ার সাথে দুরুদের সম্পর্ক নাই, সেই দোয়া যত বিনয়, যত নম্রতার সাথে করা হোক না কেন, দুরুদবিহীন দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে রেখে দিয়েছেন। এই পৃথিবীর এমন কোন মুহূর্ত অতিবাহিত হয় না, সেকেন্ডও নয়, ন্যানো সেকেন্ড অতিবাহিত হয় না, যেই সময় আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীর কথা উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। বলে যেখানেই আল্লাহ, সেখানেই আলোচনা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন? বিষয়টা আবার এমন নয় যে নবুয়তির পরে নবীজির চরিত্র সুন্দর ছিল, নবুয়তির আগে মনে হয় ছিল না। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে, হজ করার আগে তার মতো শয়তান আর কেউ থাকে না। অনেক মানুষ আছে তাবলিগে যাওয়ার আগে শয়তানও ওরে দেখে আস্তাগফিরুল্লাহ কয়, আল্লাহ ওর থেকে বাঁচাও। কিন্তু তাবলিগে গিয়া সে সবচেয়ে ভালো হয়ে গেছে, হজ করে সবচাইতে ভালো হয়ে গেছে। এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? আগের জীবনে খারাপ ছিল, পরে ভালো হয়ে গেছে। কিন্তু নবীজির এই চারিত্রিক সৌন্দর্য শুধু যে নবুয়তির পরে তা নয়, এটা নবুয়তির বহু আগ থেকে নিয়ে। যদি নবীজির চরিত্র নবুয়তির আগে পরের কেমন উপমা দিতে যাই, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটি স্বর্ণের বার কিনে এনেছেন, স্বর্ণের টুকরা, বার, বিস্কিট, যাই বলেন না কেন। 10 বছর আগে কিনে এনেছিলেন। 10 বছর আগে এটাকে সিন্দুকের মধ্যে এমন ভাবে লুকায় রাখা হয়েছে কেউ টেরও পায় নাই। বলেন তো 10 বছর অব্যবহৃত ফেলে রাখা, লুকিয়ে রাখা এই স্বর্ণের বার 10 বছর পরে যদি বাহির করে, কেনার সময় যেমন উজ্জ্বল ছিল, 10 বছর পরে কি ওই উজ্জ্বলতা থাকবে? থাকবে না। উজ্জ্বলতা নাই। তবে কি তার দাম কমে গেছে নাকি? দাম কিন্তু কমে নাই। উজ্জ্বলতা কমেছে, তবে দাম কমে নাই। স্বর্ণকারের কাছে গিয়ে একটু অ্যাসিড পানির মধ্যে চুবনি দিয়ে উঠাবে, একটা ঘষা দিলে দেখা যাবে আবার আগের মতো চকচকা হয়ে গেছে। নবীজির চরিত্র নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ। তফাৎ কি? বলে নবুয়তির আগে স্বর্ণ, তবে উজ্জ্বলতা কম ছিল, দাম ঠিক ছিল। নবুয়তির পরে বলে দামও আছে, উজ্জ্বলতাও বাড়ছে, নবুয়তির পানি দিয়ে ধুয়ে দেওয়ার কারণে, নবুয়তি দেওয়ার কারণে। তার মানে নবুয়তির আগে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ ছিল মক্কাবাসী, আর নবুয়তির পরে আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সত্যায়ন আল্লাহ তাআলা কোরআনে করেছেন। আপনি আমি যদি আমার আপনার কোনো সরকারি কাজে চারিত্রিক সত্যায়ন পত্রের দরকার হয়, অনেক সময় এমন ব্যক্তির কাছ থেকে আপনার এলাকার সবচাইতে বড় বুজুর্গের চারিত্রিক সার্টিফিকেট আনতে হয়। এমন ব্যক্তির কাছ থেকে দেখা যাবে সে গম চুরিতে সেঞ্চুরি করছে, তার নিজের চরিত্র ঠিক নাই, কিন্তু সে আপনার এলাকার সবচাইতে ভালো মানুষের চরিত্রের সত্যায়ন করতেছে। আর আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা তো করেছেন, সাথে সাথে নবুয়তির কম পক্ষে 20 বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন মক্কার কাফেররাও করছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নবুয়তির পরে বারবার হত্যার অপচেষ্টা করেছে। আমাদের দেশে একটা মানুষকে যদি আরেক মানুষের থেকে দূরে সরাতে হয়, মনে করেন আপনারা একজনকে খুব মোহাব্বত করেন, ভালো মানুষ, তার পেছনে যুবক ভাইরা আছে, তাকে খুব মানে, তার কথায় দিনের উপরে চলে। এখন খারাপ মানুষ চিন্তা করতেছে যুবকদেরকে এই লোক থেকে দূরে সরানো দরকার। সবচাইতে বড় অস্ত্র হলো ওই ব্যক্তির চরিত্রের উপরে আঘাত করা। যদি তার চরিত্র সম্পর্কে কোনো দোষ বের করা যায়, দেখা যাবে তার কাছ থেকে মানুষেরা দূরে সরে যাবে। অথচ দেখেন কাফেররা নবীকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস মক্কার কাফেররা করতে পারে নাই। তারাই নবুয়তির কমপক্ষে 20 বছর আগে নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছর। আল্লাহ তাআলা 3 বছর পরে নির্দেশ দিলেন এখন আর গোপনে দাওয়াত হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আপনি আপনার নিকটস্থ যারা আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে আপনি এবার দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গণ্ডির ভিতরে আল্লাহ তাআলার নির্দেশে আশেপাশের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। একসাথে সবার কাছে এই কথাগুলো কেমনে পৌঁছানো যায়? নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল মক্কার কাফেরদের কাছে, এই পাহাড়ে উঠে একজন মানুষ, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে ধনী হোক বা গরিব, যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, দেখতো না ব্যক্তিকে, ওই পাহাড়ের আজমতে মানুষেরা ওই দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। ওই আবু কুবাইস পাহাড়ের একটা অংশ হলো সাফা পাহাড়। সাধারণ একজন মানুষ যদি সেখানে ডেকে মক্কাবাসীকে ডাকে, তাহলে সবাই ছুটে আসে। আর আজকে ডাক দিয়েছে আল আমিন, দলে দলে সবাই এসে হাজির। আল আমিন, আমাদের ডাকছো কেন? নবীজি এবার তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। এই প্রশ্ন করার পর উপস্থিত সকলে সমস্বরে বলে, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না তোমার এই কথা? কারণ বিগত সময়ে তুমি সর্বদা সত্য কথা বলেছ, বিগত সময়ে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই। আমি বলতেছি আপনাদের, শুনতেছি আমরা, খুব সহজ, 43 বছরে মিথ্যা কথা বলি নাই। অথচ দেখা যাবে অনেক ভালো মানুষ সমাজে যে ভালো হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত, দেখা যাবে সকালে মিথ্যা কথা না বললে তার পেট ক্লিয়ার হয় না। আছে না এরকম কিছু আল্লাহর বান্দা?
সকালবেলা বাথরুমে যে দুইটা না দিলে বাথরুম ক্লিয়ার হয় না, আছে না এরকম বুজুর্গ? হ্যাঁ হ্যাঁ। অথচ নবীজি গোটা 43 বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই। জাহেলিয়াতের সময়ও হজ ছিল। প্রতি বছরের ওই হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় মানুষেরা চলে আসতো হজ করার জন্য, বাইতুল্লাহ দর্শনের জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য। মক্কার মানুষেরা কাফেরেরা চিন্তা করলো হজের মৌসুম তো চলে আসছে, মানুষেরা যদি মুহাম্মাদের খবর পায় আর মুহাম্মদ যদি তাদেরকে তার পক্ষে নিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ, কি করা যায়? তারা সকলে মিলে আলোচনা করার পরে সিদ্ধান্তে উপনীত হলো যে আগন্তুক সকলকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতে হবে। মানুষদের থেকে, নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? তারা প্ল্যান করলো মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেক রাস্তার মুখে এক এক দল প্রতিনিধি দাঁড় করিয়ে দিবে। ওই রাস্তায় যত মানুষ আসবে তারা এলান করে ঘোষণা করে জানিয়ে দিবে, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন পাগল, তার দ্বারের কাছেও তোমরা যাবা না। আর একদিকে প্রবেশ দ্বারে আর এক দলকে দাঁড় করায় দিয়েছে। যারাই ওই রাস্তায় আসে প্রতিনিধিরা ঘোষণা করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা কেউ যাবা না, সে কিন্তু একজন পাগল। আর এক প্রবেশ দ্বারে আর এক গ্রুপ দাঁড় করায় দিছে। যারাই আসে তারা ঘোষণা করে জানায় দেয়, শোনো মক্কায় একজন লোক আছে নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, খবরদার তার কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করায় দিয়েছে। যারাই আসে তাদের কানে পৌঁছায় দেয়, শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার তোমরা তার কাছে যাবা না। আল্লাহ তাআলার কুদরত কেমন দেখেন, যেই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসতেছিল কেউ চেনে না মুহাম্মদকে, মুহাম্মদ নামে যে একজন আছে কেউ জানতো না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর দুশমনদের মাধ্যমে তাদের সকলের কর্ণকুহরে পৌঁছিয়ে দিল যে শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মদ। কেউ চিনতো না, এখন না দেখলেও নাম তো শুনছে। অনেক সময় মানুষকে মানুষের দেখার আগ্রহ জন্ম হয় কেমনে? বলে নাম শুনতে শুনতে অনেক সময় চেহারা দেখতে মন যায়। ওরা মানা করছে খবরদার ধারে কাছে যাবা না। মক্কার মধ্যে যারাই ঢুকে সবার মুখে এক কথা, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। যারা জাদু প্রেমী এরা যায় জাদু দেখার জন্য খুঁজতেছে, কবিতা প্রেমী তারা কবিতা শোনার জন্য খুঁজতেছে, গণক যারা দেখাবে হাত গণনা করাবে তারা গণক খুঁজতেছে, আর একজন পাগল দেখার জন্য কিছু মানুষ খুঁজতেছে। চিন্তা করে এই লোক তো ছোটখাটো পাগল না, ছোটখাটো জাদুকর নয়, ছোটখাটো গণক নয়, ছোটখাটো কবিও নয়। যদি সাধারণ ছোটখাটো কবি হতো, গণক হতো, তাহলে তারা আমাদেরকে তার ব্যাপারে মানা করতো না। যাইতে মানা করছিল, এখন অন্তর খুশখুশ করে না দেখা পর্যন্ত। সুবহানাল্লাহ। সবাই খুঁজে মুহাম্মদ কই, এখন দলে দলে নবীজির কাছে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো আমার আপনার নবী কি কবি নাকি? আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী কি পাগল? আমার আপনার নবী কি গণক নাকি? ওরা তো গেছে এগুলো দেখার আশায়। বলে নবীজির কাছে জাদুও নাই, কবিতাও নাই, নবীজির কাছে পাগলামিও নাই, নবীজির কাছে হাত দেখানো গণকও নয়। কি আছে? বলে নবীজির কাছে যা আছে সেটা হলো আল কোরআন। নবীজির কাছে যারাই যাইতো নবীজি তাদের কোরআন শোনায় দিতেন। এই যে শীত মৌসুম ভালো মতো শুরু হয়েছে, আজকেও তো মনে হয় বাইতুল মুকাররমে আন্তর্জাতিক কেরাত সংস্থা ইকরার উদ্যোগে আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে। এই যে কেরাত মাহফিল গুলো হয় ফরিদপুরেও হয়তো হবে। মানুষেরা
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত কারি সাহেবানদের জবানে তিলাওয়াত শ্রবণ করার জন্য জড়ো হন এখানে। কারা যায়? সবাই আলেম যায় তা না, একেবারে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ দেইখা পড়তেও পারে না, বোঝা তো বহুদূর, তিলাওয়াত শুদ্ধভাবে করা তো বহুদূর, অর্থ বোঝা তো বহুদূর, পড়তেই পারে না, ওই রকম লোকও যায় কি যায় না? অনেক সময় অনেকে অভিযোগ করে, হুজুর কি হয়েছে? কই হুজুর এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি আসে, হুজুর এদের মুখে দাড়ি নেই। কি কয়? দাড়ি নেই। বাংলাদেশের মানুষ দাড়ি না থাকলেও দাড়ির প্রতি তাদের একটা সিম্পেথি আছে। মনে করেন আপনাদের মসজিদের মুসল্লি কয়েকজন আছে, দাড়ি গজাইতেই দেয় না, সকালে এক শেপ বিকালে আর এক শেপ, আছে না এরকম? ওই লোকটা নামাজে গেছে, যায় যদি দেখে ইমামের যায় নামাজে মাশাল্লাহ ওনার মতো দাড়ি চাচা একজন নামাজ পড়বে ওনার পিছনে, দেখেন নিজের দাড়ি নাই ঠিক, কিন্তু ইমাম দাড়িবিহীন, অসম্ভব। তার মানে দাড়ির প্রতি আলাদা একটা সম্মান মোহাব্বত এদেশের মানুষের আছে। তারপরে এই কথাও কয় যে হুজুর দাড়ি নাই তাতে কি, তিলাওয়াত যা করে হুজুর মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে গেল। কারি সাহেব যখন তিলাওয়াত করে কানে হাত দিয়া, দেখছেন না কিরকম? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى, এরকম টান দেয় না, আমি তো পারি না দিতে। কারি সাহেব যখন তিলাওয়াত দেয়, তিলাওয়াত করে লম্বা সূরা দুহা একটানে পড়ে ফেলে। কিভাবে পড়ে? আল্লাহু আকবার। কারি সাহেব তার তিলাওয়াত যত বৃদ্ধি করেন, প্রলম্বিত করেন, কারি সাহেবের সামনে যারা শ্রোতা থাকে, হোক সে আলেম, হোক সে গায়রে আলেম, হোক সে মূর্খ, তিলাওয়াত যত লম্বা হয় অন্তরের মধ্যে তত ঢেউ খেলা শুরু হয়ে যায়। অপেক্ষায় থাকে কখন কারি সাহেব তিলাওয়াত সমাপ্ত করবে, আর সাথে সাথে গোটা মজলিসের সব মানুষ জবান খুলে চিৎকার করে বলে ওঠে আল্লাহু আকবার। বলে না এরকম? বলে। এখন এই যে মূর্খ লোকটা তিলাওয়াত শুনে তার অন্তরে একটা প্রভাব আসছে বিদায়ী তো আল্লাহু আকবার বলছে। এখন একটু চিন্তা করেন, ১৫০০ বছর পরে একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা প্রভাবান্বিত হতে পারে, ওই কোরআন স্বয়ং যার উপরে নাজিল হয়েছে তার তিলাওয়াত কত মধুর ছিল, তার তিলাওয়াতের মধ্যে কত প্রভাব ছিল। মানুষেরা যাইতো জাদু শোনানোর জন্য, নবীজি শুনায় দিতেন কোরআন। দেখা যাইতো জাদু দেখতে গিয়ে, পাগল দেখতে গিয়ে কোরআনের তিলাওয়াত শুনে ওই মানুষগুলোর অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। ওরা চাইছে মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। আল্লাহ বলেন ফেসবুক তো নাই, ওইটা তো ১৫০০ বছর পরে আসবে, এর আগেই দেখ কি কাম করি। তোরা মুহাম্মদ থেকে এদেরকে দূরে সরাবি, আর আমি আল্লাহ তোদের সিস্টেমকে এমন কাজে লাগাবো যে মুহাম্মাদের নাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ অনেক সময় আফসোস হয়, যেই নবীর চারিত্রিক ব্যাপারে মক্কার দুশমনেরা বারবার হত্যার চেষ্টা করেছে নবীজিকে, নবীজি সিজদায় গেছে, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিল যেন মারা যায়। নবীজিকে পেছন দিক থেকে কাপড় দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে ধরা হলো যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হলো, নবীজিকে হত্যা করতে হবে। এই মানুষগুলো নবীজিকে হত্যার অপচেষ্টা বারবার করেছে, কিন্তু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। অথচ আফসোস, ১৫০০ বছর পরে মুসলমানের ঘরে এমন সন্তান আমরা দেখতে পাই, এমন মানুষ আমরা দেখতে পাই যারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এ তো আর আমি মৌলবী না যে আমার ব্যাপারে চারিত্রিক কোনো ত্রুটির কথা যদি কেউ উত্থাপন করে, মানুষ যতই আমাকে ভালোবাসুক না কেন, আমার পরিচিত জন, এদের মধ্য থেকে কিছু মানুষ, আল্লাহর কসম, যার অন্তরে ন্যূনতম ঈমান আছে,
সেও কখনো নবীজির এই চারিত্রিক ব্যাপারে যেই অপবাদ তারা দিবে, বিশ্বাস্ত বহুদূর কোনো সংশয় নবীর চরিত্রের ব্যাপারে মুমিনের অন্তরে কাফেররা প্রবেশ করাতে পারবে না। বরং কি হবে, বরং নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় এটা সহ্য করতে পারবে না, তার মনে হবে ওরে যদি পাইতাম জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলতাম। ঠিক কিনা বলেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন ঠিক, কিন্তু এমন উম্মত রেখে গিয়েছেন হয়তো তাদের ঈমানি দুর্বলতা, নামাজ হয়তো পড়ে না, ঠিক আছে, পাপাচারে লিপ্ত হয়, ঠিক আছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু দেখবেন নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে, ওই বেনামাজি যুবক ৮০ বছরের বৃদ্ধ ঘরে বসে থাকে না, বরং জীবন দেওয়ার জন্য সামনের সারিতে গিয়ে দাঁড়িয়ে যায়। এই মুহাব্বত আল্লাহ তাআলা এই উম্মতের অন্তরে নবীর ব্যাপারে ঢেলে দিচ্ছে। কাফেররা নবীজির ব্যাপারে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে একটা হলো তারা বলতে চায় মুহাম্মাদের বয়স 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। খাদিজাকে মুহাম্মদ কেন বিবাহ করবে? বলে বিবাহ করছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস থেকে সংক্ষেপে আপনাদের শোনাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ হওয়ার আগে 2 জন স্বামীর ঘর করেছেন, 2 স্বামী ইন্তেকাল করেছে এবং তার স্বামীদের ঘরে তার একাধিক সন্তান ছিল। খাদিজা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ শাদী করবেন না, বাকি জীবন এভাবে কাটিয়ে দিবেন। কিছু সম্পদ তিনি পেয়েছেন স্বামীদের থেকে, কিছু সম্পদ বাবার থেকে নিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন। তিনি একজন বিদুষী বুদ্ধিমতী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময়ও খাদিজার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। খাদিজা একজন সফল ব্যবসায়ী ছিলেন। খাদিজার বয়স যখন 37, আমার আপনার নবীজির বয়স হলো 22। 37 বছর বয়সে খাদিজা চিন্তা করলেন তিনি তিনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা সিরিয়াতে পাঠাবেন। বিজনেস ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কা থেকে সিরিয়ায় যেই পণ্যগুলোর চাহিদা, মক্কা থেকে সেগুলো নিয়ে সিরিয়ার বাজারে বিক্রয় করা দেন। আবার মক্কার বাজারে সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা, ওগুলো কিনে মক্কার বাজারে বিক্রয় করা দেন। খাদিজা এই কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছে। পেরেশান যে এত বড় কাফেলার দায়িত্ব দেওয়া হবে, একজন বিশ্বস্ত মানুষ না হলে হয় নাকি? এই খবর আবু তালেবের কাছেও পৌঁছাইল। আবু তালেব, আমার আপনার নবীর বয়স তখন 22, এসে বলে ও মুহাম্মদ, খাদিজা একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছে, তুমি যাও, তুমি গিয়া খাদিজাকে বলো যে আমি আপনার এই কাফেলার দায়িত্ব নিতে যাই। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষ কষ্টে ছিল। আবু তালেবের এই কথায় আমার আপনার নবীজি বললেন, আমি নিজ থেকে খাদিজার কাছে দায়িত্ব চাইতে পারবো না। যদি আমাকে খাদিজা প্রস্তাব দেয় তাহলে আমি সেটা ভেবে দেখব, কারণ দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া দুটো বিষয় এক নয়। সবাই দায়িত্ব পালন করতে পারে না। মনে করেন কথার কথা, যে কোনো একটা বিষয়ের দায়িত্ব আমি আপনাদের থেকে চেয়ে নিলাম যে আমার এই দায়িত্বটা দেন। এখন দায়িত্ব চেয়ে নেওয়ার পরে আমি যদি ওই দায়িত্ব পালনে ফেল করি, ব্যর্থ হই, তাহলে আপনারা আমার কি বলবেন? দূর মিয়া হুজুর, আপনি পড়াবেন নামাজ, মাঝে মধ্যে ওয়াজ করবেন, তা আপনার এই দায়িত্ব নিতে কইছে কেনা? তিরস্কার করবেন কি করবেন না? কিন্তু যদি ওই দায়িত্বটা আপনি আমার উপরে চাপায়া দেন, আমি বলছি ভাই নিতে চাই না, কিন্তু আপনি কি করতেছেন? বারবার চাপায়া দিচ্ছেন। এখন যদি বিষয়টা এমন হয় যে দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আপনাদের কিছু বলা লাগবে না, আমি আগে উল্টা বড় গলায় বলবো, মিয়া দায়িত্ব দিছেন কেন? নিতে কি চাইছিলাম? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতেছেন?
তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা, আপনি নাকি আপনার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজতেছেন। আমার ভাতিজা মুহাম্মদ, আপনি চাইলে তাকে দায়িত্ব দিতে পারেন। খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। আবু তালেব এবার বলে, খাদিজা, তবে একটা কথা, মুহাম্মদ আপনি যদি তাকে প্রস্তাব দেন, হয়তো সে সম্মত হতে পারে। খাদিজা কি বলছে শুনেন। খাদিজা কিন্তু একজন সাধারণ মহিলা ছিল না। দুই স্বামী ইন্তেকাল করার পরেও অনেক দেশের রাজা বাদশাহ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, সে ফিরিয়ে দিয়েছে। খাদিজা বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত এই কথা যদি আপনি অন্য কারো ব্যাপারে বলতেন, আমি কশ্চিনকালেও আপনার প্রস্তাব মেনে নিতাম না। যেহেতু মুহাম্মদ, তার ব্যাপারে প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। এবার নবীকে দায়িত্ব দেওয়া হলো, নবীজি সফর শুরু করলেন। আর এই সফরে একজনকে খাদেম দেওয়া হলো, তার নাম হলো মাইসারা। খাদিজার চোখ বলা হতো তাকে। খাদিজা বললেন, মাইসারা, সবার খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা। এইবার লম্বা সফর শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পণ্যগুলো নিয়ে গিয়েছেন, সিরিয়ার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেগুলো কিনে এনেছেন, মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। সফর শেষ, সব দায়িত্ব নবীজি বুঝাইয়া দিলেন। এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছে খাদিজা। সব ঘটনাবলী বর্ণনা করলো, বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা ঘটনা সে বলতেছে, খাদিজা, প্রচন্ড রোদ, দুপুরবেলা, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি। আমি সব সময় দেখতাম মুহাম্মদ যেই জায়গা দিয়ে পথ চলে, এক খণ্ড মেঘ সব সময় সূর্যের তাপ থেকে তাকে ছায়া প্রদান করতে থাকে। এরপরে আর একদিন দেখলাম একটা গাছের আড়ালে সূর্যের ছায়া আলো থেকে বাঁচার জন্য একটা গাছের ছায়ায় মুহাম্মদ ঘুমিয়ে আছে। স্বাভাবিক অবস্থা, সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াটাও সরে যাওয়ার কথা, কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া জাগায়। আমি কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, নবীজিকে দেখে এক পাদ্রী মাইসারাকে বলে, এই যুবককে। সব পরিচয় দেওয়া হলো। মাইসারা এই পরিচয় যখন দিয়েছে, ওই পাদ্রী বলতেছে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। এই খবর সফরের পরে খাদিজাতুল কুবরার কাছে এসে মাইসারা জানাইল। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হয়েছে, নবীজি প্রচন্ড জ্বর, ভয় পেয়ে গেছেন। কম্বল দিয়ে নবীজিকে মুড়িয়ে ধরা হয়েছে। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে নিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে। অথচ যখন নবীজির সাথে বিবাহ হয় নাই, তার প্রায় 20 বছর আগে, যখন মাইসারা বলছে, পাদ্রীর কাছেই খবর পাইলাম এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে, খাদিজা ওই সময় আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলছে, ভাই, কাছাকাছি সময় কোনো নবী আসবে নাকি? আরাকা বিন নওফেলও জানিয়ে দিয়েছে, হ্যাঁ, কিতাবের বর্ণনা অনুযায়ী মনে হয় অচিরেই হয়তো আরব ভূখণ্ডে কোনো নবীর আগমন ঘটবে। যখন তার ভাইয়ের কাছ থেকেও নবীজির ব্যাপারে এই বিষয়টাই মোটামুটি নিশ্চিত, তখন থেকে সে নবীর ব্যাপারে একটু দুর্বল। বান্ধবীদের কাছে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। ইতিমধ্যে লম্বা সময় কেটে গেছে, নবীজিও 25 বছরে পদার্পণ করছে, খাদিজার বয়স 40-এর কোঠায়। স্বাভাবিকভাবে যেই মেয়েটা বিবাহ করতে চায় না, সে যখন একজন পুরুষের প্রশংসা বারবার বান্ধবীদের মজলিসে করবে, বান্ধবী কি বলবে? পছন্দ হয়ে গেছে মনে হয়, তোমার মনে হয় তাকে খুব ভালো লাগে, তাইলে বিয়ার প্রস্তাব দিয়া দাও। একটু খেয়াল দিয়ে আসুন, বিয়ার প্রস্তাব দিয়া দাও।
একটা বিষয় হলো আমাদের সমাজ আর জাহেলিয়াতের সমাজ। আমরা তো জাহেলিয়াতের সময়কে খুব খারাপ বলে অভিহিত করি, কিন্তু এই সমাজে মুসলিম সোসাইটির ভিতরে এমন কিছু চিন্তাধারা রয়েছে যা জাহেলিয়াতের সময়ের চিন্তাধারাকেও হার মানিয়ে দেয়। মনে করেন একজন বুজুর্গ মানুষ, একটা ভালো মেয়ে, তার আগে 2 জায়গায় বিবাহ হয়েছে, স্বামী 2 জন মারা গেছে, মেয়েটা ভালো, অথবা তালাক প্রাপ্ত হয়েছে। এখন ওই মেয়েটা ভালো, কোন অবিবাহিত যুবক যদি তার মা বাপকে গিয়ে বলে, আব্বা আম্মা অমকের মেয়েটা যদিও তালাক প্রাপ্তা কিন্তু মেয়েটা ভালো, আমারে তার সাথে বিয়া দিয়া দেন। কথা শুনতেছেন তো? যদি যুবক অবিবাহিত গিয়ে মা বাপকে বলে যে অমকের মেয়ে যদিও তালাক প্রাপ্তা কিন্তু মেয়েটা ভালো। আমাদের সমাজের আর একটা সমস্যা আছে। সমস্যা হলো কোন মেয়ে যদি তালাক প্রাপ্ত হয় একতরফা ভাবে শুধু মেয়েকে দোষারোপ করা হয়, কিন্তু বাস্তবতা এমনটা নয়। বড় একটা অংশ আছে যে মেয়েরা তালাক প্রাপ্ত হওয়ার জন্য তার পিতা দায়ী, ঠিক কিনা বলে? কারণ মেয়ে বিবাহ দেওয়ার সময় পিতা যত বুজুর্গ হোক, দিনদার হোক না কেন, পোলা যদি মালদার না হয় ওই পোলা দিনদার হইলেও কামে লাগে না, ঠিক কিনা বলেন? এরপরে মালদার দেখে বিবাহ দিয়ে দেয়, গিয়ে দেখে সব ঠিক আছে, কিন্তু মেয়ে গিয়ে দেখে ছেলেটা মাদকাসক্ত, পরনারী আসক্ত, ওখানে সে দিনের উপরে চলতে পারে না। এখন বলেন তো একজন দিনদার মেয়ে যদি এরকম একটা ঘরে যায়, এটা তো তার জন্য দুনিয়ার ছোট একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? এখন কি হয়? বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সমাজের মানুষ কি বলে? একজন বলে অমুকের মেয়েটা খুব ভালো, আর একজনকে ও ভালো হইলে কি তালাক খাইতো, এরকম বলার লোক আছে না নাই? এটা আমাদের নিচু মন মানসিকতার পরিচয়। তা আমাদের সমাজে যদি ওই রকম 2 বার তালাক প্রাপ্ত অথবা 2 বার স্বামী মারা যাওয়া কোনো ভালো মেয়েকে যদি কোনো যুবক আব্বার কাছে গিয়ে বলে যে আমারে তার সাথে বিয়া দিয়া দেন, দেখবে যে সাথে সাথে বাপ মা হার্ট ফেল করে কাঁদতে হয়ে গেছে। যে কি কথা কইলি, ইজ্জত সম্মান থাকবো? এটার বিবাহ হইছে, 2 ঘর 2 স্বামীর ঘর করছে, তুই বিয়া করবি, ইজ্জত থাকবো, মুখ দেখাইতে পারুম না, ঠিক কিনা বলেন? অথচ জাহেলিয়াতের সময় কোন মেয়ে যদি একাধিক বিবাহ হতো, তালাক প্রাপ্ত হতো, তাকে একজন যুবক অবিবাহিত সে বিবাহ করলে এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো। আমাদের সমাজে পরকীয়া ভাল লাগে, আর একজনের বউ থাকা অবস্থায় নিয়ে আসো, সেইটাই মুখে চুনকালি পড়ে না। কিন্তু একজন তালাক প্রাপ্ত নারী কিন্তু চারিত্রিক দিক দিয়ে ভালো, তাকে যদি কেউ বিবাহ করতে চায়, সমাজের বাধার আগে সবচাইতে বড় বাধা হয় তার মা বাবা পরিবার। এরপরে যদি বয়সে বড় হয়, মেয়ের বয়স যদি বেশি হয়, বন্ধুরা কি বলবে? দোস্ত বিয়া তো করছোস, বয়সে তোর চাইতে বড়, ভাবি কমু না দাদি কমু কত? আর যদি মেয়ের আগের পক্ষে কোনো সন্তান থাকে, হতে পারে স্বামী মারা গেছে, ছোট বাচ্চা সহ বিয়া করছে, এই ভালোই হয়েছে। আমরা দোকান থেকে 5 লিটার সোয়াবিন কিনা সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলা ফ্রি পাইছো। এই যে কথাগুলো আমরা মজার স্বরে রসের সাথে বলতেছি, কিন্তু এটা আমাদের নিচু মন মানসিকতার পরিচয়। জাহেলিয়াতের সময় এরকম ছিল না, তাহলে আমরা জাহেলদের চাইতে আরো খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। এক সময় কথা হলো, খাদিজাকে বলে প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই, প্রস্তাব যদি ফিরিয়ে দেয় এটা আমার জন্য লজ্জার। বান্ধবী বলে তাহলে আমি গিয়া কই। বলে তুমি তার মনোভাব জানো, তবে আমার বিষয়টা গোপন রাখবা। এইবার বান্ধবী গিয়ে আমার আপনার নবীজিকে বলে, মুহাম্মদ বিবাহের বয়স তো কম হলো না, বিবাহ কি করবা না? নবী তখন 25 বছর বয়স, আরো 2 বছর আগে সফর শেষ করে আসছে, হাতে টাকা পয়সা নাই। নবীজি বলেন আমার তো টাকা পয়সা নাই, আমি বিবাহ কেমনে করব? মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তাহলে তুমি রাজি আছো নাকি? নবীজি বললেন আমার অভিভাবক, আমার চাচা, তার সাথে কথা বলো। লম্বা কথা। একটা সময় আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। তাহলে প্রথম কথা হলো আমার আপনার নবী বিবাহের প্রস্তাব দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুদ দুহা,
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে প্রদত্ত নবুয়তের আগে কয়েকটা নিয়ামতের কথা বলছেন। প্রথম নিয়ামত আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? তার মানে তিনি আপনাকে ইয়াতীম অবস্থায় কি পান নাই? অর্থাৎ আল্লাহ বলেন, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই। উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহই আপনার জন্য করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ তাআলা বলেন, আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই? আর আমি কি আপনাকে ধনী বানায়া দেই নাই? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ওই যে যেই দিন খাদিজার সাথে আমার আপনার নবীজির সাথে বিবাহ বন্ধন হয়ে গেল, রাতের বেলা খাদিজা এবার আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল এক ধরনের, এখন থেকে আর এক ধরনের। আজকে থেকে আমি হইলাম আপনার অধীনস্থ। মুহাম্মদ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। শুধু তাই না, এই সম্পদ যেখানে খুশি, যতটুকু খুশি, যেভাবে খুশি আপনি ব্যয় করবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আজকে থেকে আমিও আপনার, আমার সব সম্পদের মালিকও আপনি। তাহলে যারা বলে যে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নিঃসন্দেহে তারা নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। আরেকটা বিষয় বলে শেষ করে দিই, নবীজির ব্যাপারে আরেকটা অপবাদ কাফেররা দেয়, বলে যে তিনি তার পুত্রবধূকে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল। কুসংস্কারটা হলো যে তারা পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। অনেক নিঃসন্তান দম্পতি আছে যে তারা অনেক সময় সন্তান দত্তক নিয়ে লালন পালন করে, আছে না এরকম? মনে করেন 3 বছরের একটা মেয়ে লালন পালন করতেছে, 2 বছর 4 বছরের একটা ছেলে লালন পালন করতেছে। শরীয়তের হুকুম হলো ওই 4 বছরের ছেলেটা যতদিন নাবালক থাকবে ততদিন ওই ছেলের সামনে পালক মা যেতে পারবে, ছেলেও তার মায়ের সামনে যেতে পারবে, পালক মার সামনে। ছেলেটা যখন বালেগ হয়ে যাবে আর সে তার পালক মায়ের সামনে যেতে পারবে। মনে রাখবেন, এগুলো কিন্তু জটিল বিষয়। মেয়েটা 3 বছর বয়স, আপনি নিয়ে আসছিলেন, মেয়ে হয় না, ছেলে হয় না, কত আদর করেছেন, কপালে কত চুমো দিয়েছেন, বুকে নিয়ে ঘুমিয়েছেন। মেয়েটা প্রাপ্তবয়স্কা হয়ে গেছে। এখন আর ওই বাপ ছোটবেলায় যে ঘাড়ে নিয়েছে, চুমু দিয়েছে, সে তার সামনে যেতে পারবে না, সেও তার পালক বাবার সামনে যেতে পারবে না। এটাই শরীয়তের নির্দেশ। তবে যদি কেউ 2 বছরের আগে কোনো সন্তান দত্তক নেয়, আরবি হিসাবের 2 বছর, এবং দেখা গেল সে যে সন্তানটা আনছে তার বোনের সন্তান আছে, দুধ পান করে, এইবার এই ছেলেটাকে এনে ওই মহিলা তার বোনের দুধ পান করায় দিল। এখন কি হইল? দুধ সম্পর্কের খালা। এইবার বালেগ হয়ে যাওয়ার পরেও যেহেতু দুধ সম্পর্কের কারণে তার সাথে বিবাহ হারাম, এইবার ওই সন্তান পালক মাকেও দেখতে পারবে, মাও পালক ছেলেকে দেখতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? জাহেলিয়াতের সময়ের সিস্টেমটা ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত, ওয়ারিশ মনে করত, যার কারণে মারা যাওয়ার পরে নিজের সন্তান যেমন সম্পদের মালিক হতো, পালক পুত্র তেমন মালিক হতো। নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ। যায়েদ তো হারায় গিয়েছিল, গোলাম হিসাবে বাজারে বিক্রয় করে দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরার এক ভাই খাদিজাতুল কুবরার জন্য বাজার থেকে যায়েদকে কিনে আনে। বিবাহের পরে যায়েদের আচরণে মুগ্ধ খাদিজা নবীজিকে হাদিয়া দিল। যায়েদের মা বাবা খোঁজ পেয়েছে মক্কায় মুহাম্মাদের কাছে তাদের সন্তান রয়েছে, খুঁজতে খুঁজতে চলে আসছে। নবীজি তাকে আজাদ করে দিলেন, যাও তোমরা তোমাদের ছেলেকে নিয়ে যাও। কিন্তু কিশোর বালক যায়েদ নবীজির আচরণে এতটা মুগ্ধ হয়েছে, হারিয়ে যাওয়া মা বাবাকে ফিরে পাওয়ার পরেও মা বাবার সাথে না গিয়ে সে নবীজির সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। যাবেই না। মা বাবাও বলছে তাহলে থাকো, মাঝে মধ্যে এই সাথেই খা যাবো। এইবার নবীজি এই ঘটনার পরে প্রকাশ্য সবার সামনে ঘোষণা দিলেন, আজকে থেকে যায়েদ আমার সন্তান।
একটা সময় জায়েদের সাথে নবীজির ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের বিবাহ দেওয়া হলো, কিন্তু দুইজনের মধ্যে বনাবনি হয় নাই। কারণ তিনি হলেন কুরাইশ বংশের নারী আর জায়েদ আগে গোলামি খেটেছে, দুইজনের মধ্যে বনাবনি হয় না। একটা সময় নবীজির কাছে এই কথাগুলো জায়েদ বলতে বলতে একটা সময় জায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নির্দেশ নাজিল করে দিলেন, পয়গম্বর আপনার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করতে চাই, সুতরাং আপনার পালক পুত্র জায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীর ইদ্দত শেষ হলে আপনি তাকে বিবাহ করবে। স্রোতের অনুকূলে নবীজিকে দিয়ে এটা করানো হবে। একটা বিষয় হলো, অনেক সময় অনেক বিষয় আছে বলার চাইতে নিজে করলে এটার প্রভাব বেশি পড়ে, বলার চাইতে নিজে করলে বেশি পড়ে। একটা উপমা দেই তাহলে বুঝতে সহজ হবে। হুদাইবিয়ার সন্ধি যেই বছর হলো, মূলত ওই বছর মুসলমানেরা উমরা পালনের জন্য মক্কায় যাচ্ছিল। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কার রাস্তার 10 ভাগের 9 ভাগ অতিক্রম করে ফেলছে, অল্প কিছু রাস্তা আছে মক্কায় ঢুকবে। সবাই প্রস্তুত, কত বছর পর বাইতুল্লাহ দেখবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের চেহারা দেখবে। বাদ সাধলো কাফেররা, সবাই ইহরাম পরা, সাদা কাপড় পরা উমরা করবে। তখন একটা চুক্তি হলো, হুদাইবিয়া নামক কূপের নিকটে হওয়ার কারণে এই চুক্তিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তির যতগুলো ধারা ছিল সবগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এবছর ফিরে যাবেন, হজমরা কিছু করতে পারবেন না। কেউ যদি মক্কা থেকে আপনাদের মদিনায় চলে যায়, আপনারা